আচ্ছা, তোমাদেরকে যে কারণে ডেকেছি, মানে আমার প্ল্যানটা ভালো করে বুঝে নাও। আগে তুমি আমার একটা কথার উত্তর দাও। কি? তুমি যে বললে তোমার গলায় ক্যান্সার ধরা পড়েছে, ট্রিটমেন্ট করছো তো? না মানে ডাক্তার কি বলছে জিজ্ঞেস করছো? মেশোকে একবার ডাক্তার কি বলছে না বলছে, নাকি সেরে গেছে নাকি মেশো তোমার ক্যান্সার? হ্যাঁ, তা কি বলো তো, তোমাকে না কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না যে তোমার কিছু হয়েছে, একদম নর্মাল লাগছে। আরে তুই ক্যান্সার কখনো সারে নাকি? আসলে আমি না খুব বড় ডাক্তার দেখাচ্ছি, বুঝেছো তো? মানে এনার কাছে অনেক ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্ট করে বেশ এখন সুস্থ আছে। আর আমার যে স্টেজে ধরা পড়েছে, ডাক্তারবাবু বলেছেন আমি যদি নিয়মিত ওষুধ খাই, ট্রিটমেন্টের মধ্যে থাকি না, মানে আমি অনেক সুস্থ থাকবো, মানে আমার ক্যান্সারটা স্প্রেড করবে না, একটা যেটা অ্যারেস্টেড থাকবে, ঠিক আছে? তাই না? হ্যাঁ তাই। উফ, আরে বাবা আমি ভালো আছি, আমার শরীর ছাড়ো তো। যে জন্য ডেকেছি সেটা মন দিয়ে শোনো। ঈশা তো এখন গারদের পেছনে আছে, আর উজি আছে তোমাদের বাড়িতে। আমাদের কাজ হবে এই দুই বোনের মধ্যে একটা বিভেদ তৈরি করা, আর উল্টো দিকে উজি আর ঋষির মধ্যে এমন ভুল বোঝাবুঝি তৈরি করতে হবে যাতে ঋষির জীবন থেকে উজিকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। এবার আসল প্ল্যানটা শোনো। সোমবার বাড়িতে পুজো হবে, সেই দিনই কিন্তু বাড়িতে একটা বড় চুরি হবে। ইয়েস, বড় চুরি হবে। আর চুরিটা এমন ভাবে করতে হবে যেন মনে হয় এই চুরির পিছনে উজি আর নিশা আছে, মানে নিশার প্ল্যানে চুরিটা উজি করেছে, ঠিক আছে? দামি দামি গয়না, বাড়ির জমির দলিলপত্র, এই সমস্ত কিছু নিয়ে উজির ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যাতে সহজেই ওকে ফাঁসানো যায়, ঠিক আছে? যেন ঋষির মনে হয় এই উজি আর নিশার ঝগড়াটা আসলে লোক দেখানো, ভেতরে ভেতরে এদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে, ঠিক আছে? উজি এই সমস্ত গয়না নিয়ে ও বাড়ি থেকে ফুটে যেতে চায়। আর এটাই যদি একবার ঋষির মাথায় ঢুকিয়ে দেওয়া যায় না, ঋষিকা অর্ধেক কাজ হয়ে যাবে। আর উল্টো দিকে দিদিভাইকে বোঝাতে হবে এই উজিকে ভালোবেসে লাভ নেই দিদিভাই, তোমার বৌমা চোর ছিল, চোরই আছে। এই শঙ্খ, ঈশিকা, প্ল্যানটা বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ মেশো, বুঝতে পেরেছি। ভালো আইডিয়া মেশো, তবে শুধু গয়নাগাটি নয়, ওর ব্যাগের মধ্যে বাড়ির দলিলপত্র ঢুকিয়ে দিলে বেটার হয়, তাতে ঋষির সন্দেহটা আরো বাড়বে। সন্দেহ কিন্তু আরো বাড়িয়ে দেওয়া যায় শিখা। যদি তোমার বাবার সাইন করা একটা সাদা কাগজ উজির ব্যাগে, মানে ওই চুরির জিনিসের মধ্যে পাওয়া যায়, বুঝেছো? এটা কিন্তু প্ল্যান করে তোমাকেই তোমার বাবাকে দিয়ে সাইনটা করাতে হবে, বুঝেছো? তারপর ওটা ঠিক জায়গায় রেখে দিতে হবে, মানে উজি যখন ধরা পড়বে তখন যেন বোঝা যায় যে ও সমস্ত সম্পত্তি চুরি করে এখান থেকে পালাতে চাইছিল। এটা কি হবে? মার ছেলে উজির ওপর আরো খোঁজবে।